চোর কি বলে যে আমি চুরি করি নাই? তাদের রাজনৈতিক দল হিসাবে এটা নিষিদ্ধ করতে হবে। আপনার এই রায় তো আমাদের প্রত্যাশিত রায়। আরো অনেক বিচার তার হওয়া উচিত। আমার তো মনে হয় যারা ভদ্র আওয়ামী লীগ, তারা আর এই আওয়ামী লীগ এই দলের সাথে থাকবে না। মাফিয়া সরকার প্রধান এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়, এটা ঐতিহাসিক রায় এবং এটা আমাদের কাঙ্ক্ষিত এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী এই রায়টা হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই যে যারা পাবলিক প্রসিকিউটর এবং আইনজীবী এবং বিচারক, তারা সঠিক কাজটি করেছেন আমার অবজারভেশন। কারণ উনি যেই ঘটনা ঘটিয়েছেন 17টি বছর, আর বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনা, উনি নিজেই তো আপনার ডিভাইসে এবং অনলাইনে সেগুলো তার ভাষণ, তার কথা রয়েছে যে আপনার লেথার উইপেন ইউজ করার জন্য নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার, হ্যাঁ হেলিকপ্টার, তো সেখানে আপনার তারপরে ড্রোন দিয়ে আপনার চিহ্নিত করেছে কর্মীদেরকে। উনি যে কাজগুলো করেছেন এটা তো দৃশ্যমান, এটা সবাই জানে। তো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কিন্তু 2009 সালে আপনার এই শেখ হাসিনা উনি কিন্তু এটা সংশোধন করে যাতে বেসামরিকদের আইন মানে বিচার করা যায়, এই আইনটা সংশোধন করেছেন 2009 সালে, ওনার পার্লামেন্টে উনি করেছেন। এবং 2013 সালে এটাকে আবার যাতে করে আপনার ওই আপিল করা যায়, হ্যাঁ ওইটাও কিন্তু 13 সালে উনি আবার সংশোধন করেছেন। অর্থাৎ ওই যে যুদ্ধ অপরাধী যে আইনটা, বিচারটা যাতে দ্রুত করা যায়, 30 দিনের ভিতরে আপিল করতে হবে, মানবতা বিরোধী, হ্যাঁ সেই প্রভিশনটা তাড়াতাড়ি দ্রুত করার জন্য কিন্তু উনি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটাও গঠন করেছেন ওনার মতো করে, যাতে দ্রুত যুদ্ধ অপরাধীদের বিচার করা যায়। সেই আইনেই কিন্তু, সেই ট্রাইব্যুনালই কিন্তু আজকে তার বিচার হয়েছে। তো বিচারটা উনি প্রত্যাখ্যান করবে, এটাই স্বাভাবিক। চোর কি বলে যে আমি চুরি করি নাই? এদেশের লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এদেশের জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। জুলাই আগস্টে প্রায় 1700-1800 আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে, আমাদের দলীয় প্রায় 500-র উপরে হত্যা করেছে, পঙ্গু করেছে হাজার হাজার, আজকে পঙ্গুত্ব বরণ করে আছে। তারা আজকে আদালতেও ছিল রায়ের সময়। তাদের মানে আমরা দেখলাম যে পত্রপত্রিকা দেখলাম যে তাদের অশ্রু, তাদের তো ফলে আপনার এই রায় তো আমাদের প্রত্যাশিত রায়। এবং আরো অনেক বিচার তার হওয়া উচিত। এবং আরো যারা সাঙ্গপাঙ্গ আছে, তারা যে আজকে বিভিন্নভাবে তারা হুঙ্কার দিচ্ছে এবং তারা প্রতিরোধ করবে, এটা করবে সেটা করবে, নির্লজ্জ বেহায়ের মতো, তো আপনি তাদের তো পরিবারগতভাবে তারা ওখানে চলে গেছে পালিয়ে, সমস্ত কর্মীদেরকে রেখে। কোনো কর্মী কিন্তু নামে না, কিছু টাকা পয়সা দিয়ে লুটপাটের টাকাগুলি রাখছে বিদেশে, সে টাকা দিয়ে কিছু টোকাইকে দিয়ে টুকটাক কয়েক ককটেল ফুটাইতেছে, এবং টোকাই কিছু ধরাও পড়ছে, এবং তারা বলছে আমাদেরকে টাকা দিচ্ছে, আমরা মারছি। তো এই যে তারা এইভাবে করতেছে, আলটিমেটলি এমন একটা কাজ করতেছে, তারা এখন শাটডাউন দেয়, লকডাউন দেয়, এগুলি করে তাদের আরো পলিটিক্যাল পার্টি যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এখন সামনে এমন একটা দাবি আসবে তাদের রাজনৈতিক দল হিসাবে এটা নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দল, এই দলটা রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়া যায় না। এটা নাৎসি বাহিনী, যেমন পশ্চিম জার্মানিতে যেমন নাৎসি বাহিনী ব্যান করে দেওয়া হয়েছিল, এই পলিটিক্যাল পার্টি এটা রাজনৈতিক কোনো তাদের কর্মকাণ্ড করার মতো নাই, তাদের কোনো অনুশোচনা নাই। আপনি দেখবেন তারা বরঞ্চ বলে যে এটা অস্বীকার করবে এবং তারা সবকিছু ঠিক করছে, এটা সেটা, তাদের কোনো কিছু অনুশোচনা নাই। যত গুম খুন করছে এবং আমাদের নির্বাচনে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, কোনো অনুশোচনা নাই। তারা দম্ভ করে কথা বলছে। এবং যদিও তার ছেলে সজীবদের জয় একবার দেখলাম ভিডিওতে বলছে যে আমরা সব চলে আসছি, নিরাপদে আছি, এখন তোমরা যা খুশি তাই করো, তোমাদের ভবিষ্যৎ তোমরা দেখো। তো এরপরে তো আওয়ামী লীগ আর কেউ করবে? যদি তাদের পরিবার তারা সেফলি চলে যায়, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সাগরে ভাসায় দিয়ে, আমার তো মনে হয় যারা ভদ্র আওয়ামী লীগ, তারা আর এই আওয়ামী লীগ এই দলের সাথে থাকবে না। এই দলের রাজনৈতিক কর্মকাণ্ড আপনি দেখেন, স্বাধীনতার পর থেকে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, বাক ব্যক্তির স্বাধীনতা কেড়ে নিয়েছে। এরা আসলে একদলীয় শাসন ব্যবস্থায় তারা বিশ্বাস করে। তারা প্রতিপক্ষকে সহ্য করতে পারে না, পত্র পত্রিকার সমালোচনা সহ্য করতে পারে না। আপনার সমালোচনা তো সহ্য করাটাই হলো আপনার মানে বিউটি অফ ডেমোক্রেসি। আপনি ডেমোক্রেটিক এক্সারসাইজ করবেন, ডেমোক্রেটিক গভর্নমেন্টের কথা বলবেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন। মুক্তিযুদ্ধের চেতনা তো শুরুতেই তারা সাম্য, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, এগুলো তো ধূলিসাৎ করে দিয়েছে স্বাধীনতার পর থেকেই। তো যার ফলে তো আপনার এই যে আজকে বিএনপি আসছে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসছে, তাই না? তো এখন আবার শেখ হাসিনা ঠিক একইভাবে শেখ মুজিবের পথই অনুসরণ করতেছে, সেইভাবেই 17 বছর চালাইলো।
জনগণের ভোটের অধিকার কেড়ে নিল, জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করলো, এদের বিচার তো হওয়া উচিত। এবং যেই ট্রাইব্যুনাল উনি গঠন করে দিয়েছেন সেই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালই, এবং চিফ প্রসিকিউটর উনি বলেছেন তাজুল ইসলাম সাহেব, আন্তর্জাতিক যে কোনো আদালতে এটা আমি চ্যালেঞ্জ করলাম, যে উনি বললেন যে এটা একই রায় হবে। সুতরাং এই রায়টা আমাদের প্রত্যাশিত। এই জন্য জনগণের কিছুটা হলো তারা স্বস্তি ফেলেছে যে কোনো এরকম যদি কাজ করে কেউ, এভাবে যদি মানুষকে গলা টিপে হত্যা করে, পাখির মতো গুলি করে হত্যা করে, তাহলে ফ্যাসিস্ট হয়, তার পরিণতি মৃত্যুদণ্ড হয়। অর্থাৎ ভবিষ্যতে এটা দিয়ে শিক্ষা নিতে হবে প্রত্যেক রাজনৈতিক দলকে, যে এই ফ্যাসিস্ট কায়দায় রাজনীতি করলে, দেশ পরিচালনা করলে তার পরিণতি ফাঁসি।